মানবতা গ্রুপের পক্ষ থেকে সকলকে নমস্কার। আজ আমরা ঢাকাপোড়া পাঁচপোতা এক অসহায় পরিবারের পাশে যাচ্ছি। ওনার নাম প্রতিমা গুপ্তা। ওনার স্বামী মারা গেছে 2021 সালে। ওনার দুটি সন্তান, ছোট সন্তানের বয়স 5 বছর, বড় সন্তানের বয়স 7 বছর। তা ছোট সন্তান যে আছে শুধুমাত্র ডিমের তরকারি খাবে বলে মার কাছে বায়না করে, মা তো দিতে পারে না। তাই মা যেখানে কাজের বাড়িতে কাজ করে, যে 800 টাকা মাইনে পায়, সে বাড়ি থেকে খাবার টাবার নিয়ে এসে তার সন্তানকে খাওয়ানোর চেষ্টা করে ভালো মন্দ। কখনো নিজে তরকারি করে খাওয়াতে পারে না। আর বড় সন্তান যেটা ছেলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, লক্ষ্মী ভান্ডারের যে পয়সাটা পায়, বিধবা ভাতার যে পয়সাটা পায়, আর উনি যেখানে কাজ করে সেখান থেকে 800 টাকা করে পান। সেই ইনকাম থেকে তার সংসারটা চলে। আমাদের মানবতা গ্রুপের পক্ষ থেকে ওনাকে কথা দেওয়া হয়েছিল যে তার পাশে আমরা সবসময় থাকবো। তাহলে চলুন আমরা যাই প্রতিমা গুপ্তা, জ্যোতি এবং সায়নের বাড়িতে। এটা কি ছোট মেয়ে? নমস্কার। ভালো আছো মা? তুমি ভালো আছো? কাঁদছেন কেন? আমরা আছি তো আপনার পাশে। প্রতি মাসে আমাদের মানবতা গ্রুপ প্রতি মাসে আপনাদের পাশে থাকবে। যার কাছে হোক খবর দিয়ে দেবেন, আমরা চলে যাবো। আর প্রতি মাসে আমাদের যেমন সামর্থ্য আপনার তেমন আমরা শুনেছি তো আপনার মেয়ে নাকি ক্রিম খাওয়ার জন্য কেমন করে। এটা রাখেন, শুধু আমার মা খাবে। এটা না, কানবেন না। আপনি আপনার ছোট বোনের মতন, আমরা সবসময় আপনার পাশে থাকবো। দাদা মারা গেছিল কিভাবে? অসুস্থ ছিল, বাইরে ছিলাম, ডাক্তারি করতো। মেয়েটা অসুস্থ ছিল, ছেলেটাও অসুস্থ ছিল। ওখানে ডাক্তার দেখা বলে নিয়ে আসছিলাম। সাদা রাস্তায় 9:30টার সময় মারা যায়, রাস্তায় মারা যায়। কত বছর আগে? এই 21 সালে। তারপর থেকে কিভাবে চলে আপনাদের? তারপরে থেকেই লোকের বাড়িতে কাজ করছি। 800 টাকা মাঠে আমি পাই, লোকের বাড়িতে টুকটাক করে চলছে। তাছাড়া আমাদের কিছু নেই। মানবতা গ্রুপের প্রতিটা মেম্বার আপনাদের পাশে থাকবে। কোনো রকম কোনো সময় যেটাই দরকার হোক আমাদের কাছে বলবেন না, ওদের কাছে একটু খবর দিয়ে দেন, আমরা পৌঁছে যাবো আপনারা দেখলেন আমরা ওনার বাড়িতে পৌঁছানোর পর উনি আমাদের মনে করছে ভগবান আমাদের বাড়িতে এসেছে। কিন্তু আমরা সামান্য মানুষ, আমাদের অতটা সামর্থ্য নেই যে ওনার সমস্ত প্রবলেমগুলো আমরা মিটিয়ে দিতে পারি। তাই সকলের কাছে আমরা অনুরোধ রাখবো যে হিংসাটা শুধুমাত্র মানবতায় আনুন। যে আজকে মানবতা গ্রুপ গিয়ে উপকার করে আসছি, কালকে আমরাও যাব, আমরা গিয়ে উপকার করে আসবো। তাহলে এরকম আরও 5টা 10টা ফ্যামিলি বেঁচে যাবে। মানুষের হিংসা যদি এই মানবতার মধ্য দিয়ে থাকে তাহলে কিছু অন্তত মানুষকে আমরা বাঁচাতে পারবো। সকলের কাছে অনুরোধ, সবাই এগিয়ে আসুন। এরকম অনেক অসহায় পরিবার আছে, অনেক অসহায় কান্না এখনও চোখে ভাসে। আমাদের সামর্থ্য কম, ঘুম থেকে উঠলে কেউ না কেউ বাড়িতে আসে, মানে নিজেকে খুব অসহায় মনে হয়। কারণ আমরা তো সব সমস্যার সমাধান করতে পারবো না, আমাদের সেই ক্ষমতা আমাদের নেই। তাই সকলের কাছে অনুরোধ, সবাই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান, অসহায় মানুষের পাশে এসে সবাই এসে দাঁড়ান।